এই সাংবাদিক সম্মেলনে আগত সাংবাদিক দাদাদের এবং বোনদের সবাইকে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আপনারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে সাংবাদিক সম্মেলনের যে মূল বিষয়, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে সাংস্কৃতিক রাজ্য, সেই রাজ্যকে কলঙ্কিত করার জন্য আজকে বর্তমান সরকার, বিজেপি নেতৃত্বে ত্রিপুরার যে সরকার চলছে, সেই সরকার আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা একটা বড় ধরনের একটা ভূমিকা পালন করেছে। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে রবীন্দ্র ভবন এবং সুকান্ত একাডেমি সমেত বাচ্চাদের জন্য যে চিলড্রেন পার্ক, সেই জায়গাটা বিশেষ করে রবীন্দ্র ভবনের সংলগ্ন যে এলাকাটা, সেই এলাকাটাকে রাজ্যের মানুষ এবং বহিরাজ্যের মানুষও সাংস্কৃতিক জগৎ এবং সাংস্কৃতিক পীঠস্থান হিসাবে সকলের কাছে ত্রিপুরা রাজ্যের হয়ে এই জায়গাটাকে সবাই পরিচিতি লাভ করেছে এবং সবাই জানে যে এই জায়গাটা একটা সাংস্কৃতিক কালচারের মধ্যে দিয়ে সমস্ত ধরনের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ত্রিপুরা রাজ্যে মানুষের যে সব থেকে যে বড় ক্ষতি হয়েছিল, যে রোজবিলি নামক চিটফান্ড কোম্পানির দ্বারা 14 লক্ষ জনগণকে তারা চিটফান্ডে রোজবিলি তাদের টাকা শনাক্ত করে তারা পালিয়ে গেছে। পরবর্তী সময়ে বর্তমান যে বিজেপি সরকার, সেই সরকার এই রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা চিটফান্ডে রোজবিলির যে সমস্ত প্রপার্টিগুলি আছে, সেই প্রপার্টিগুলিকে তারা বাজেয়াপ্ত করে তারা যারা গ্রাহক, চিটফান্ড দ্বারা যারা প্রতারিত হয়েছে তাদের অর্থ ফেরত দেবে। কিন্তু আমরা দেখলাম যে রবীন্দ্র ভবনের সংলগ্ন যে একটা প্লট রোজবিলির ছিল, যে একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটকে আমরা দেখলাম সরকার বাজেয়াপ্ত করেছে। পরে সেটাতে তারা প্রথমে স্মার্ট সিটি একটা ভবন বানিয়েছে, তারপর সেখানে আধার কার্ডের একটা অফিস হয়েছে। আমরা এই রাজ্যের জনগণ এবং আমরা তৃণমূল কংগ্রেস মনে করলাম যে হয়তোবা এই রাজ্যের জনগণের সাথে তারা